বিবি মরিয়ম নাসেরা নামক একটি শহরের অধিবাসী ছিলেন। নাসেরা শহরটি বাইতুল মুকাদ্দেসের অদূরেই অবস্থিত ছিল। বিবি মরিয়ম পিতামাতার মানত পূর্ণ করার জন্য বাইতুল মুকাদ্দেসের খেদমতে নিযুক্ত ছিলেন। তিনি বাল্যকাল থেকেই অতিশয় সুশীলা এবং ধর্মানুরাগিনী ছিলেন। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া আলাইহিসসালামের শালিকা বিবি হান্না তার জননী ছিলেন। একদিন বিবি মরিয়ম নামাজ পড়ছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হলেন। তিনি বললেন, তোমার প্রতি সালাম, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তা, আল্লাহ তোমার সাথে রয়েছেন। বিবি মরিয়ম এই অপ্রত্যাশিত পূর্ব সম্বোধনে ভীতচকিতা হলেন। ভাবতে লাগলেন, কে আসলো, কিসের সালাম? হজরত জিবরাইল বললেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। তুমি ভীত হইও না, তুমি পবিত্র সন্তান লাভ করবে, এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি। বালিকা ভীত হলেন এবং বললেন, তা কেমন করে হবে? আমি যে কুমারী, আমি স্বামীর সঙ্গ লাভ করিনি। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতেই এটি হবে, তার কাছে এটি কঠিন কাজ নয়। এই বলে ফেরেশতা অন্তর্নিহিত হলেন। 6 মাস পূর্বে হজরত জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী গর্ভবতী হয়েছেন, এখন আবার কুমারী মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন। বিবি মরিয়ম যদিও আল্লাহর কুদরতে সন্তান সম্ভবা হলেন, কিন্তু দেশের লোকেরা তা মেনে নিবে কেন? কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন। এমনকি তাকে স্বগ্রামও ছেড়ে যেতে হলো। সঙ্গী সহায়হীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন। বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বার প্রান্তে আস্তাবলের একটি পতিত প্রাঙ্গণের একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। হায়, যিনি পৃথিবীর মহাসম্মানিত নবী, তিনি সেই নগণ্য স্থানে ভূমিষ্ঠ হলেন। যে মহানবীর ধর্মানুসরণকারীরা আজ পৃথিবীময় বিস্তৃত শক্তি এবং সম্মানে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে রয়েছে, তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আস্তাবলের অব্যবহার্য আঙ্গিনায়। দরিদ্রতম পিতামাতার সন্তানও এই সময় একটু শয্যা লাভ করে থাকে, একটু শান্তির উপকরণ পায়। কিন্তু মরিয়মের সন্তান সবার জন্য আস্তাবলের ঘরটুকু ছাড়া আর কিছুই ভাগ্যে হলো না। 8 দিন বয়সে সন্তানের ত্বকছেদনা করা হলো। তার নামকরণ হলো ঈসা। ইনি মসিহ নামে প্রসিদ্ধ হয়েছেন। হজরত মুসা আলাইহিসসালামের শরীয়ত অনুসারে বাচ্চা কিংবা পয়গাম্বার তার পদে বহাল হবার অনুষ্ঠানে তৈল লেপন করার নিয়ম ছিল। এছাড়া তাওরাত কিতাবে হজরত ঈসা আলাইহিসসালামের নাম মসিহ বলে উল্লেখ করা হয়েছে। প্রথম সন্তান জন্মগ্রহণ করলে একজোড়া ঘুঘু জাতীয় পাখি উৎসর্গ করার নিয়ম হজরত মুসা আলাইহিসসালামের শরীয়তের বিধান ছিল। মরিয়ম শুচি স্নাতা হওয়ার পর সন্তান সাথে নিয়ে বাইতুল মুকাদ্দেসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন। এই সময় একদল অগ্নিপূজক হজরত ঈসা আলাইহিসসালামকে খুঁজে ফিরছিল। তারা জ্যোতিষী ছিল। নক্ষত্র দেখে তারা হজরত ঈসা এর জন্ম হয়েছে এটি জানতে পেরেছিলেন। হিরুইজ বাদশাহ এটি শুনে ভয় পেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গোপনে বললেন যে তারা যেন সেই বালকের সন্ধান করে কোথায় আছে তা বের করে। অগ্নিপূজকেরা খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছালো ও সেই ক্ষুদ্র শিশুকে সেজদা করল এবং সেখানে মানত সম্পন্ন করল। রাতে তারা স্বপ্নে দেখল তাদেরকে হিরুইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে, কেননা হিরুইস তার জীবনের শত্রু। মরিয়ম এরূপ স্বপ্ন দেখলেন যে সম্রাট এই সন্তানের শত্রু, সে তাকে হত্যা করতে চায়। সে যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায়। জ্যোতিষীরা সম্রাটের কাছে আর ফিরে গেল না। এতে বাদশাহ ভয়ানক রাগ হলো। সে হুকুম করল যে বাইতুল্লাহুর এবং এর আশেপাশের সকল বস্তির সন্তানদের যেন হত্যা করে ফেলা হয়। ইতিপূর্বে মরিয়ম তার সন্তান নিয়ে মিশরে রওনা হয়ে গিয়েছিলেন। হিরুইস যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরেই অবস্থান করেন। হিরুইসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নিজ দেশ নাসেরায় চলে আসলেন। সন্তান দিন দিন বাড়তে লাগলো। বয়স বাড়বার সাথে সাথে ঈসার মধ্যে প্রখর জ্ঞান এবং তীক্ষ্ণ মেধাশক্তির পরিচয় ফুটে উঠল। আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার উপরে রয়েছে দিন দিন তা প্রকাশ পেতে শুরু করল। ঈসার মাতা ঈসা সহ প্রতি বছর ঈদের উৎসবে ইরুজালেমে যোগদান করতেন। ঈসার 12 বছর বয়সে ইরুজালেমে বড় বড় জ্ঞানী এবং পণ্ডিতবর্গের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন। তার বাকপটুতা এবং তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতরা অবাক হয়ে যেতেন। ক্রমান্বয়ে হজরত ঈসা আধ্যাত্মিক জ্ঞানের পরিপূর্ণতা লাভ করতে লাগলেন। 30 বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহী লাভ করেন এবং নবীরূপে ধর্মপ্রচার করতে শুরু করলেন। হজরত ইয়াহইয়া বিবি মরিয়মের খালাতো ভাই হতেন। তিনি ইয়ারদন নদীর তীরে লোকদেরকে ধর্মোপদেশ দান করতেন। হজরত ঈসা আলাইহিসসালাম সেখানে গিয়ে ওয়াজ শুরু করেন। ওহী আসা শুরু করার পর থেকে ইনজিল কিতাব অবতীর্ণ হতে থাকে।
তিনি তার নবুয়তের প্রমাণস্বরূপ বহু অলৌকিক কার্যাবলী দেখাতে শুরু করেন। মাটি দিয়ে পাখি তৈরি করে উড়িয়ে দেয়া, অন্ধকে দৃষ্টিদান, বোবাকে বাকশক্তি দান, কুষ্ঠকে আরোগ্য করা, পানির উপরে হাঁটা ইত্যাদি তার মজেজা ছিল। তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী আরোগ্য লাভ করেন, বহু লোক ধর্মজ্ঞান লাভ করেন। সর্বপ্রথমে যারা হজরত ঈসা আলাইহিসসালামের উপর ঈমান এনেছিলেন, সাথে থেকে সাহায্য করেছিলেন, তাদেরকে হাওয়ারি বলা হতো। তারা সর্বদা হজরত ঈসা আলাইহিসসালামের সাথে থাকতেন। হজরত ঈসা আলাইহিসসালাম যখন নবী হন, সেকালে ইহুদি ধর্মগুরুরা অতিশয় শিথিল হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে প্রকৃত ধর্মানুভূতির পরিবর্তে ভণ্ডামি প্রবেশ করেছিল। তাদের মধ্যে কেবল ধর্মের বাহ্যিক আবরণ বাকি ছিল। হজরত ঈসা আলাইহিসসালাম এর ঘোর বিরোধী ছিলেন। তিনি তার ওয়াজ বক্তৃতায় ইহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন। এতে সেই সকল বাহ্যাবরণ বিশিষ্ট ইহুদি ধর্মপ্রচারকেরা হজরত ঈসা আলাইহিসসালামের ঘোর শত্রুতে পরিণত হন। কিন্তু হজরত ঈসা আলাইহিসসালামের বাণী ছিল আল্লাহরই বাণী। তা এমনই হৃদয়গ্রাহী হতো যে শুনত তার হৃদয় তাতে আকৃষ্ট হতো। বিদ্বেষপরায়ণ ইহুদি পুরোহিতরা কোনো কথাই হজরত ঈসা আলাইহিসসালামকে ধরতে পারতেন না। তারা হজরত ঈসা আলাইহিসসালামকে নানা ছুতোই দোষী সাব্যস্ত করবার চেষ্টায় লিপ্ত হলেন। হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর অত্যাধিক প্রেমে অভিভুক্ত হয়ে আল্লাহকে পিতা বলেছিলেন। এরূপ আরও একটি দৃষ্টান্তমূলক বাক্য নিয়ে হিংসাপরায়ণ ইহুদি আলেমগণ নানা কথা সৃষ্টি করলেন। এভাবে তারা হজরত ঈসা আলাইহিসসালামকে ধর্মদ্রোহী কাফের বলে ফতোয়া দিলেন। তাদের শরীয়তে মৃত্যুই সেই সকল অপরাধের একমাত্র সাজা। দেশে তখন রুমীয়দের রাজত্ব ছিল। তখনকার দিনে রাজা ছাড়া আর কারো মৃত্যুদণ্ড দেবার অধিকার ছিল না। সুতরাং তারা সম্রাটের কানে হজরত ঈসার বিরুদ্ধে কুৎসা রটনা করতে শুরু করলেন। হজরত ঈসা আলাইহিসসালাম তার বক্তৃতার অধিকাংশ সময় আসমানি বাদশাহের কথা উল্লেখ করতেন। এতে শত্রুদের একটি সুযোগ জুটে গেল। তারা আসমানি বাদশাহীর ব্যাখ্যা একটু ঘুরিয়ে ফিরিয়ে হজরত ঈসা আলাইহিসসালামের প্রতি রাষ্ট্রদ্রোহীর অভিযোগ সৃষ্টি করল। গোপনভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল। অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে হাওয়ারি দল ঈসা আলাইহিসসালামের সঙ্গী এবং বিশ্বস্ত বন্ধুরূপে বিরাজ করতেন, তারাই এখন গুপ্তচর হলেন। সেই হাওয়ারিদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদ। শত্রুদের কাছ থেকে তিনি টাকার ঘুষ গ্রহণ করে হজরত ঈসা আলাইহিসসালামকে রুমীয় সৈন্যদের হাতে ধরিয়ে দিল। হাওয়ারিদের মধ্যে পিতর ছিল একজন ঘনিষ্ঠ এবং প্রধান সঙ্গী। রাজদ্রোহের অপরাধ থেকে বাঁচবার জন্য তিনিও সম্রাটের দরবারে নিজ পরিচয় গোপন এবং হজরত ঈসার সাথে কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করলেন। হজরত ঈসা আলাইহিসসালাম ধৃত হলেন এবং রাজবিচারে তিনি মৃত্যুদণ্ড লাভ করলেন। সে সময়ের মৃত্যুদণ্ডে এখনকার মতো গলায় ফাঁসি দেবার ব্যবস্থা ছিল না। ছলিবের সাহায্যে তখন মৃত্যুদণ্ড দেয়া হতো। ছলিবের আকৃতি হলো একটি লম্বা কাঠের উপরের অংশে আর একখানি কাঠ আড়াআড়িভাবে জুড়ে দেয়া হতো। তাতে অপরাধীকে এমনইভাবে ঝুলিয়ে দেয়া হতো যে অপরাধীর পৃষ্ঠদেশ কাষ্ঠদ্বয়ের সংযুক্তি স্থলের উপর রক্ষিত হতো। আড়া কাঠের উভয় দিকে 2 হাত বিস্তারিত করে দিয়ে তাতে পেরেক মেরে দেয়া হতো। কারো হাঁটুতেও পেরেক ফুঁড়ে কাঠ সংলগ্ন করে দেয়া হতো। এই অবস্থায় ঝুলে থেকে ক্ষুধা, তৃষ্ণা ও যন্ত্রণায় ছটফট করে মরে যেত। হজরত ঈসা আলাইহিসসালামকে ছলিবে বিদ্ধ করে রাখা হলো। পরদিন ইহুদিদের উৎসবের দিনে কোনো অপরাধীর ছলিবে ঝুলন্ত থাকা তাদের ধর্মমতে বিধেয় ছিল না। হজরত ঈসা আলাইহিসসালামকে দুপুরের দিকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, পায়ে কাঁটাবিদ্ধ করা হয়েছিল না। তবুও তিনি সেই যাতনাতেই মুষড়িয়ে পড়লেন এবং চেতনা হারালেন। তিনি শরীরের দিক দিয়েও কৃষ্ণকায় ছিলেন। ঈদের দিনের কারণে যখন সন্ধ্যার দিকে তাকে ক্রুশ থেকে নামানো হলো, তখন তাকে মৃত বলেই ধারণা করা হলো। তাকে গোরস্থানে পাঠিয়ে দেয়া হলো এবং দাফন করা হলো। কোনো সহৃদয় ব্যক্তি তাকে কবর থেকে উঠিয়ে এনেছিলেন। পরে তিনি চেতনা লাভ করলেন। অতঃপর তিনি নিরুদ্দেশ হন। তিনি কোথায় কিভাবে আত্মগোপন করেন তার সঠিক তথ্য জানা যায়নি। কোরআন শরীফে তার সম্পর্কে বর্ণিত রয়েছে যে তাকে হত্যা করা হয়নি, তিনি ক্রুশে প্রাণদান করেননি, বরং মৃত্যুর মতোই ধারণা করা হয়েছিল। পরে আল্লাহ তাকে পৃথিবী থেকে তুলে নিলেন। এর 500 বছর পরে হজরত মুহাম্মদ মুস্তাফা এই সংবাদ পৃথিবীতে দিয়েছিলেন।